আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি নিছক কোনো ব্যক্তি নন। আমরা জানি বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আদর্শে পরিণত হয়েছে, বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ। তিনি একটি প্রতীক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক। তিনি একটি আকাঙ্ক্ষা, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বাঁচার আকাঙ্ক্ষা, নিজের অধিকার নিয়ে, মর্যাদা নিয়ে জনগণ হিসেবে রাষ্ট্রীয় মালিকানা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। এর কারণটা কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশে যতবার গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে, স্বৈরশাসন বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রতিবারই কিন্তু সবচাইতে বেশি নিষ্পেষণের শিকার হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারণ তিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছেন। আমরা দেখেছি স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে ওনার নেতৃত্বেই বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠেছিল। সব রাজনৈতিক দলকে তিনি নিয়ে এসেছিলেন। সেখানে অনেকেই হয়তো ছিল যারা গণতন্ত্রের পক্ষের আন্দোলন থেকে একটা পর্যায়ে সরে গিয়ে আপোষ করেছিল, কিন্তু তিনি আপোষ করেননি কখনো। সর্বোচ্চ নিপীড়নের শিকার হওয়ার পরও, গৃহবন্দী হওয়ার পরও তিনি আপোষহীন থেকেছিলেন বলেই কিন্তু ওনার নেতৃত্বে এরশাদের পতন হয় এবং পরবর্তীতে উনি নির্বাচিত হয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। জনগণের ভোটে সেই সময় নির্বাচিত হয়েছিলেন বলেই ওনাকে আমরা বলি আপোষহীন নেত্রী। তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল। তারপর আমরা কি দেখলাম, ফ্যাসিবাদের দীর্ঘ সময়েও ওনার উপর বিভিন্নভাবে আঘাত আসে। সেই সময়ে তিনি একবার হয়ে উঠলেন আমাদের সবার দেশনেত্রী, তারপর তিনি হয়ে উঠলেন মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের মা। আজকের বাংলাদেশে তিনি শুধু গণতন্ত্রের মা না, সারা বাংলাদেশের মা। আমরা দেখেছি যে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছায়াতলে এক হয়েছে। তিনি আজ পরিণত হয়েছেন বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীকে। এর কারণটা আমাদের বুঝতে হবে কেন। কারণ বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সংস্কার নিয়ে যা কিছু বলা হোক না কেন, সবচেয়ে অর্থবহ যে সংস্কার সেটি কিন্তু ওনার হাত ধরে এসেছে। সেই অর্থবহ সংস্কারটা উনি একই করেননি, ওনার পাশাপাশি ওনার পরিবারের প্রত্যেকেই সেই সংস্কারে অনেক বিশাল ভূমিকা রেখেছেন। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষকই ছিলেন না, শুধুমাত্র মুক্তিযুদ্ধের যুদ্ধই করেননি, ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। সোভিয়েত ব্লক থেকে বের হয়ে এসে ওনার হাত ধরেই কিন্তু আমরা বিশ্ব রাজনীতির অংশীদারে পরিণত হয়েছিলাম, যেটি দেশনেত্রীও পরবর্তীতে ধারণ করেছেন। এর মূল্য দিতে হয়েছে। বাংলাদেশে গত 16 বছরে আমরা অনেক মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি। আমরা দেখেছি এরশাদের সময়, আমরা দেখেছি বাকশালের সময় আমাদের অধিকারকে বারবার হরণ করা হয়েছে। এই যে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবার ত্যাগ এবং তিতিক্ষা, তার মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে যে পরিবারটি, সেটি জিয়া পরিবার। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত রাষ্ট্রনায়ক হওয়া সত্ত্বেও তাকে দেশের জন্য জীবন দিতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু জীবন দেননি, তিনি শুধু শহীদ হননি, তাদেরই আর যিনি কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো, তিনিও কিন্তু বাংলাদেশের ইতিহাসে ছিলেন অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক, তাকেও জীবন দিতে হয়েছে নির্মম নির্যাতনের মাধ্যমে। আমরা দেখেছি দেশনেত্রীর জ্যেষ্ঠ পুত্র, আমাদের সকলের নেতা, তৃণমূলের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান অমানবিক নিপীড়নের শিকার হয়েছেন। উনি দেশে থাকতে পারেননি, চিকিৎসা নিতে ওনাকে দেশের বাইরে যেতে হয়েছে, সেখান থেকে কিন্তু তিনি দেশকে সার্ভ করছেন। অর্থাৎ একটি পরিবারের উপরে সর্বোচ্চ যতটা নিপীড়ন আসা সম্ভব তা কিন্তু জিয়া পরিবারের উপরে এসেছে। ওনারা যে বাড়ি ছিল বহু বছরের, বহু দশকের স্মৃতি বিজড়িত বাড়ি, সেখান থেকেও আমাদের দেশের নেত্রীকে উচ্ছেদ করা হয়, ওনাকে ওনার প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়। এই যে ওনাদের উপর যে মানবাধিকার লঙ্ঘন, এর মূল কারণটা কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ ওনারা সবসময় বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের বুকে দাঁড়িয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছেন। জিয়া পরিবারে কেউ কখনো পালিয়ে যাননি। জিয়া পরিবারের প্রত্যেকে বাংলাদেশে যতবার গণতন্ত্রের উপর আঘাত এসেছে, ওনারা সেই গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। যার কারণে আজকে ওনারা এই বাংলাদেশে শুধু না, আমাদের বিশ্বে একটি অন্যতম নজিরবিহীন পরিবার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, যার যার রাজনৈতিক আদর্শের কারণে। সেই আদর্শের একটা বড় অনুষঙ্গ হচ্ছে সংস্কার। এই সংস্কারের কথা আজকে আমরা বলছি, ওনাদের চেয়ে বেশি আর কেউ বাংলাদেশে কখনো সংস্কার আনেনি। আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকাই, উনি যখন রাষ্ট্র পরিচালনা এসেছিলেন, বারবার নির্বাচিত হয়ে ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার হয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটির মাধ্যমে ওনার সময় শুরু হয়েছে। ওপেন ইউনিভার্সিটি, সেটি ওনার হাত ধরে শুরু হয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি, সেটি ওনার হাত ধরে শুরু হয়েছে। বাংলাদেশের গ্রেডিং সিস্টেম চালু করার কথা বলেন, শিক্ষাকে একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠার কথা, অর্থাৎ ফ্রি এডুকেশন, ম্যান্ডেটরি এডুকেশন,
নারী শিক্ষার জন্য ক্লাস 10 পর্যন্ত ফ্রি করে দেয়া, বৃত্তির ব্যবস্থা করে দেয়া, নারীর ক্ষমতায়নের জন্য উদ্যোগ গ্রহণ করা, এর প্রত্যেকটা উন্নয়নের হাত থেকে শুরু করেছে। যে সময় ভোকেশনাল এডুকেশনকে প্রাধান্য দেওয়া হচ্ছিল, সেই ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রি একাডেমির পার্টনারশিপ হয়েছিল। আমরা দেখেছি ছোট ছোট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে স্কুল কলেজকে প্রাতিষ্ঠানিকভাবে এক করে দেওয়া হয়েছে, যেন বের হয়ে ভোকেশনাল এডুকেশন পার্ট হিসেবে তারা চাকরির সন্ধান পায়। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য আমরা দেখেছি, দেশনেত্রী যখন নির্বাচিত হয়ে এসেছিলেন ওনার সরকারের সময় উপজেলা পর্যায়ে 50 সদস্য বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছিল, জেলা পর্যায়ে 100 সদস্য শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছিল, বিভাগীয় শহরে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের ব্যবস্থা করা হয়েছিল। অর্থাৎ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যেও একটা বড় ধরনের সংস্কার আনা হয়েছিল, যার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে সকল শ্রেণী এবং পেশার মানুষ স্বাস্থ্য সেবাটুকু পান।